5ই আগস্ট ছিল কিন্তু একটা সোমবার, দ্যাট ওয়াজ অ্যানাদার মানডে, আর এখানেও আর একটা মানডে। তো এই মেগা মানডে এগুলি কি? তাহলে তখন একটা জাস্টিফিকেশন ছিল যে না, আমরা স্বৈরাচারের যে উৎস বলতে যে জায়গাটাকে আমরা প্রতীকী অর্থে বুঝি, সে গণভবন লুটপাট হয়েছে। কিন্তু এইবার কি হলো? বিগত এক সপ্তাহ ধরে আসলে আমরা যা কিছু দেখেছি সেই সবকিছুকে আসলে কোনোভাবে স্বাভাবিক বলার কোনো সুযোগ আছে কিনা সেটি নিয়ে যেমন প্রশ্ন আছে, তেমনি শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে যদি আমি শুরু করি, শিক্ষা প্রতিষ্ঠানগুলো একেবারে মেগা মানডে এভাবে আসলে ঘোষণা করে তারা ভাঙচুর করেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে এবং রাস্তাঘাট বন্ধ করে যা ইচ্ছে তাই করার মতন এক ধরনের অবস্থা আমরা দেখেছি। সেই সাথে চাইলেই আসলে বাংলাদেশের রাস্তাঘাট বন্ধ করে দেওয়া যায়, চাইলেই আমি যা ইচ্ছা তাই দাবি করতে পারি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও কিন্তু সেই ধরনের শিরোনামও দিয়েছে বাংলাদেশকে নিয়ে, ঢাকা রাজধানী জুড়ে বিশৃঙ্খলা, রাজধানী জুড়ে সংঘাত, চাইলেই রাজপথ বন্ধ করে দেওয়া যাচ্ছে। এই সব কিছু মিলিয়ে আসলে এই সব কিছুর পেছনে কাদের হাত রয়েছে? কেন বিগত এক সপ্তাহ ধরে এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এতটা জেঁকে বসছে? দেখেন, আপনি তো একদমই অনেকগুলি প্রশ্ন করে বসলেন। হ্যাঁ, আসলে এগুলি যে কেন হচ্ছে অথবা কাদের ব্যর্থতার কারণে হচ্ছে, কাজের ষড়যন্ত্রের কারণে হচ্ছে, এই সবগুলি কিন্তু আসলে আপনি খুব সুনির্দিষ্ট করে বলতে পারবেন না। যেমন ধরেন, একটা সরকার 15 বছর ছিল, থাকার পর তাদেরকে গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে আপনি তাদের সরকার প্রধানকে বিদায় করেছেন, সে দেশ ছেড়ে পালিয়ে গেছে, তার দলের শীর্ষ নেতারাও পালিয়ে গেছে, তাই না? কিন্তু এই দলের যারা সুবিধাভোগী ছিল সারা দেশে, তারা তো আছে, তারা বহাল তবিয়তে আছে। তো এখন তারা কি করছে? তারা কি নানাভাবে ফেরার চেষ্টা করবে না? এখন ফেরার চেষ্টা হিসাবে তারা যদি বেছে নেয় যে আমরা একটা অরাজক পরিস্থিতি তৈরি করব সারা দেশে, এবং তৈরি করে সরকারকে আমরা বিব্রত করব, সরকারকে আমরা ব্যতিব্যস্ত করে তুলব, যদি তারা এই ধরনের জিনিস হাতে নেয়, তাহলে সেটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। এখন এটা যেমন সত্য, তেমনি আবার এটাও তো সত্য, যারা সরকারের দায়িত্ব নিয়েছেন তারা কি জানতেন না যে এই ধরনের একটা নেতিবাচক, এই ধরনের একটা তাদের জন্য ডিস্টার্বিং একটা প্রচেষ্টা হতে পারে? সেটা কি তারা মাথায় ছিল না? তাদেরও তো এটা মাথায় থাকা উচিত নয় কি? কারণ তারা তো জেনে বুঝেই দায়িত্ব নিয়েছেন। তো আমি বলবো কি, এখানে দুটোই আছে। দুটোই যারা দায়িত্বে ছিলেন, যারা সরকারে ছিলেন, তারাও তাদের দিক থেকে সেই ধরনের পূর্ব প্রস্তুতিমূলক পদক্ষেপগুলো গ্রহণ করতে পারেননি। আবার বিপরীত দিকে যারা ক্ষমতা থেকে চলে গেছেন, তারাও নানাভাবে কিন্তু ষড়যন্ত্র বলেন অথবা মানুষকে উস্কানি দেওয়া বলেন, এই দুটোই করেছে। এর মাঝে যে জিনিসটা হয়েছে, যেমন আপনি যে শিক্ষাঙ্গনে যে কথাটা বললেন, এই যে সুপার মানডে, সানডে, মেগা মানডে, এই যে একটা জিনিস, এটা নিয়ে আপনি ভাবেন, এটাও কিন্তু একটা খুব জরুরি বিষয়। এটা তো ঘোষণা দিয়ে করেছে। মোল্লা কলেজের স্টুডেন্টরা ন্যাশনাল মেডিকেলে অ্যাটাক করেছে, এবং তারা যে করবে তারা সেটা আগেই বলেছে যে আমরা সানডেতে ওখানে যে ওটা ঘেরাও করবো, ভাঙচুর করব। তো সরকার কেন এটা ব্যবস্থা নিল না? সরকার ব্যবস্থা নিতে পারতো, যারা স্টুডেন্ট লিডার ছিল তারা ব্যবস্থা নিতে পারতো। যারা এই পুরো আন্দোলনের ক্রেডিট নিজেদের কাছে নিতে চায়, বলে আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা এই আন্দোলনটা করেছি, যারা বলে, তারা কোথায় ছিল? যে সমস্ত লিডারদেরকে তাদের নেতৃত্বের গুণে মোহিত হয়ে ওদেরকে আপনি উপদেষ্টা বানিয়েছেন, তারা কি করলেন? তারা তো স্টুডেন্টদের কাছে আসতে পারতেন, বলতে পারতেন যে আপনি এটা করেন না, এটা করা ঠিক হবে না। আপনি টিভিতে দৃশ্যগুলো দেখেছেন নিশ্চয়ই, আমিও দেখেছি, যে ওই 5ই আগস্টে গণভবন থেকে লোকে যেভাবে নিয়ে যে আপনার হাঁস, বালিশ, এই সমস্ত নিয়ে সেই একই ঘটনা ঘটেছে, সেই একই দৃশ্য কিন্তু আমরা দেখলাম মোল্লা কলেজ ভাঙচুরের সময়। এবং আপনি দেখেন কাকতালীয় ঘটনা কি, 5ই আগস্ট ছিল কিন্তু একটা সোমবার, দ্যাট ওয়াজ অ্যানাদার মানডে, আর এখানেও আর একটা মানডে। তো এই মেগা মানডে এগুলি কি? তাহলে তখন একটা জাস্টিফিকেশন ছিল যে না, আমরা স্বৈরাচারের যে উৎস বলতে যে জায়গাটাকে আমরা প্রতীকী অর্থে বুঝি, সে গণভবন লুটপাট হয়েছে। কিন্তু এইবার কি হলো?